নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাঁচমিশালি নিরামিষ ছ্যাঁচড়া। আগের দিন যে মূলোর অংশটা আমরা নিচের থেকে কেটে নিয়েছিলাম আর শাকের অংশটা আমরা একটা মূলো শাক বানিয়েছিলাম, সেই রেসিপিটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই মূলোর অংশগুলোই দিয়ে আর কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে আজকে বানাবো একদম দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি নিরামিষ ছ্যাঁচড়া। চলুন দেখে নেওয়া যাক। আগের দিন মূলোর বান্ডিল থেকে আমরা নিচের মূলোর অংশটা কেটে নিয়েছিলাম এবং বলেছিলাম এটা দিয়ে একটা নিরামিষ রান্নার ছ্যাঁচড়া বানিয়ে দেখাবো। আমিষ ছ্যাঁচড়া তো বানিয়ে দেখিয়েছি মাছের মাথা দিয়ে, সেটা আপনারা কিন্তু দেখে নেবেন, বিয়েবাড়ির ছ্যাঁচড়া বলে লেখা রয়েছে। এইবার এই মূলোটাকে কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়েছি, সঙ্গে নিয়েছি কিছু দেশি ফুলকপির ডাঁটা, যেটা অলরেডি ফ্রিজে রাখা ছিল। এর সঙ্গে কিন্তু বাঁধাকপির যে ডাঁটাগুলো হয় না, শিরগুলো মোটা মোটা, ওগুলোও দিতে পারেন। একসঙ্গে দিলে কিন্তু দারুণ ছ্যাঁচড়া হয়। এইবার মূলোটাকে আমি ছাড়িয়ে নেব। একটা মূলো নিয়েছি, কচি মূলো। এইবার একটা ছুরির সাহায্যে গাঁটা চেঁছে নিতে হবে। ওপরের যে খোসাটা আছে বা যেটুকু কালো অংশ আছে হালকা করে চেঁচে নিতে হবে। দেখুন ভিডিওতে কিভাবে চেঁচে নিচ্ছি। চেঁচে নেওয়া হয়ে গেলে টুকরো করে কেটে নিতে হবে। একটু লম্বা বড় হলে সেটাকে হাফ করে কেটে নিয়ে তারপরে ফালি করবেন, আর ছোট হলে তো কোনো প্রবলেমই নেই, হালকা মাঝখান দিয়ে চিড়ে দিলেই হয়ে যাবে। এইভাবে আমি বাকি মূলোগুলো কেটে নেব। এইবার ফুলকপির ডাঁটাটা কেটে দেখাবো। আজকে আমি ফুলকপির ডাঁটাটা কেটে দেখাবো কিভাবে বাড়িতে কাটি। এর আগে যখন ফুলকপির ডাঁটা চচ্চড়ি আমি শেয়ার করেছিলাম নিরামিষভাবে, সেই দিন আমি ফুলকপির ডাঁটাগুলো কেটে দেখাতে পারিনি, অফ ক্যামেরায় দেখিয়েছিলাম। তখন পম্পা দেবনাথ বলেছিলেন যে একটু ফুলকপির ডাঁটাটা কেটে দেখাতে, কারণ তার কোনো আইডিয়া নেই। তাই আজকে আমি তার জন্য স্পেশালি ফুলকপির ডাঁটাটা কেটে দেখাচ্ছি। কাইন্ডলি একটু দেখে বলবেন যে আপনি বুঝতে পেরেছেন কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই ফুলকপির ডাঁটার সাইডে যে পাতাটা আছে ওটাকে চেঁচে তুলে নিতে হবে ছুরি দিয়ে। তারপরে লম্বা ডাঁটাটাকে টুকরো করে কেটে নেবেন, আর হাতে নিয়ে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবেন যত মোটা ডাঁটা হবে। আর যদি হাতে স্লাইস করতে না চান, যে কোনো চপারের ওপরে, চপিং বোর্ডের ওপরে রেখে এরম করে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেবেন। আর যদি বটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বটি দিয়েও পাতলা পাতলা করে কেটে নেওয়া যায়। এইবার ফুলকপির এই যে গোড়ার গিঁটটা যেটা আমি কেটে দেখাচ্ছি, এটা অনেকে ফেলে দেন, কিন্তু আমাদের বাড়িতে বরাবরই দেখেছি এর মাঝখানের শাঁসটা নিয়ে নেওয়া হয়। চারদিকের অংশটাকে কেটে বাদ দেওয়া হয়, যে অংশটা শক্ত কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে দেখুন মাঝখানে যে শাঁসটা বেরিয়েছে সেইটাকে কেটে নিয়েছি, এটা কিন্তু নরম হয়। আমাদের যে কোনো ডাঁটা ছ্যাঁচড়া বা মাছের ঝোলেও দেওয়া হয়, যে কোনো সবজি ফুলকপি দিয়ে আমরা বানালে সেটার মধ্যেও দেওয়া হয়। ঠিক এইভাবেই আমি সব কটা ফুলকপির ডাঁটা কেটে নেব। বাকিগুলো আমি সব অফ ক্যামেরায় কেটে নেব, সেটা আর আপনাদেরকে এখন দেখাচ্ছি না। চলুন দেখিয়ে দিই এর সাথে যে সবজিগুলো নেব সেটা দেখিয়ে দিই। দেখুন আমি কিছু সবজি কেটে নিয়েছি, সেটা সম্পূর্ণ ধুয়েও নিয়েছি বেগুন, কিছু শিম, কিছু আলু, কিছু কুমড়ো আর কিছু বিনস। আর সব কিন্তু লম্বা লম্বা প্যাটার্নে কেটেছি। যে কোনো নিরামিষ ছ্যাঁচড়ায় আমাদের বাড়িতে এরম লম্বা লম্বা করে কাটা হয়। কার কার বাড়িতে এরম লম্বা লম্বা করে কাটা হয় অবশ্যই জানাবেন। এবার যে ফুলকপির ডাঁটাগুলো কেটেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম, আর ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি। আর দিয়ে দিলাম কেটে নেওয়া মূলোর টুকরোগুলো, কচি মূলোর টুকরোগুলো। এইবার হবে পাঁচমিশালি নিরামিষ ছ্যাঁচড়া। এই ছ্যাঁচড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব একটা কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। আমরা কিন্তু ছ্যাঁচড়ায় পাঁচফোড়ন দিই, আপনারা কী দেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফোড়নে দিই 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এই হলো ছ্যাঁচড়ার ফোড়ন।
ফোড়নটা একটু ক্র্যাকেল হলেই আর যখন সুগন্ধ বেরোবে পাঁচ ফোড়নের, তখন এর মধ্যে দিতে হবে ধুয়ে রাখা প্রতিটা সবজি একসাথে। এইবার সবজিটা দিয়ে প্রথম 1 মিনিট ভেজে নিতে হবে কোনো নুন আর হলুদ ছাড়াই, তেল আর ফোড়নের মধ্যে, যাতে গন্ধটা পুরো সবজি অ্যাবজর্ব করে নেয়। ঠিক 1 মিনিট পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। অত্যাধিক দেবেন না, কারণ ছ্যাঁচড়া কিন্তু পরিমাণে অল্প হয়ে যাবে, তখন লবণ মুখে বেশি লাগবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এইবার নুন আর হলুদ দিয়ে 5 মিনিট ধরে কন্টিনিউ এটাকে কিন্তু ফ্রাই করতে হবে হাই ফ্লেমে। কোনো লো ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে জল ছেড়ে যাবে। ভালো করে 5 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর দেখুন পরিমাণে কমে গেছে। এইবার দিয়ে দেবো 4-5টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তারপরে ভালো করে আবারও একটুখানি হালকা হাতে নাড়িয়ে এইবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে নরম করে নিতে হবে, যাতে ইকুয়ালি প্রতিটা সবজি সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। তাই একই মাপে কিন্তু সব সবজি কাটতে হবে, যেভাবে আমি কেটে দেখালাম। এইবার ঠিক 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর অনেকটাই কিন্তু জল রিলিজ করেছে সবজি থেকে। তার জন্য কিন্তু ফ্লেমটা হাইতে দিয়ে আবারও ভাজতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। নিরামিষ রান্না একটুখানি মিষ্টি তো দিতেই লাগে। তারপরে ভালো করে হালকা হাতে মিক্স করে নিয়ে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে জল। এর থেকে কিন্তু একটুকু বেশি দেবেন না। এইবার ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে টানা 15 মিনিট এইভাবে দমে বসিয়ে অন্য যে কোনো কাজ করতে থাকুন। এটা নরম হতে থাকবে আর সুন্দরভাবে নিয়েও যাবে। ঠিক 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এইবার চেক করে নেব আলু, মূলো, কুমড়ো যে শক্ত সবজিগুলো কেমন আছে, মানে কতটা শক্ত আছে। এবার মূলো যদি দেখেন শক্ত আছে, তাহলে কিন্তু বাকিটুকু ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। আর এরম রান্না একদম গলা ভর্তা খেতে ভালো লাগে না, একটু শক্ত হবে হালকা, যাতে দাঁতে চিবোতে ভালো লাগে। এইবার এই মুহূর্তে ভালো করে টেস্ট করে দেখে নেবেন যে নুন আর মিষ্টি লাগবে কি না। আমার এখানে কিন্তু একটু লবণটা কম লেগেছে, তাই এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এবার কিন্তু আর ফ্লেমটা লোতে রাখা যাবে না, হাইতে দিয়েই ভালো করে ভাজতে হবে সুন্দরভাবে। দেখুন তরকারির মাঝখানের জায়গাটা ফাঁকা করে দিয়েছি, কতটা জল আছে। এইবার এই জলটা পুরো শুকোতে হবে। যখন দেখবেন শুকিয়ে গেছে মাঝখানের জলটা, হাই ফ্লেমে কিন্তু একবার ঠিক 1 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যাতে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আছে সবজির থেকে, তবেই কিন্তু খেয়ে মজা। যখন দেখবেন কড়াইয়ের গাটা লেগে লেগে যাচ্ছে, পোড়া পোড়া ভাব এসে যাচ্ছে, বুঝবেন জলটা শুকিয়ে গেছে। এইবার ওপর থেকে দিয়ে দিতে হবে ফ্রেশ ধনেপাতা কুচো। এইটা না দিলে কিন্তু এই ছ্যাঁচড়ার টেস্ট আসবেই না। তারপরে হালকা হাতে ভালো করে মিক্স করে দিয়ে ফ্লেমটা অফ করে দিতে হবে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি নিরামিষ ছ্যাঁচড়া। একবার গরম ভাতে ধোয়া ওঠা ভাতে খেয়ে দেখুন, অনবদ্য লাগবে। আর কারা কারা এই রেসিপিটা বানিয়ে খান তারাও কিন্তু জানাবেন। আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন। নমস্কার।